ওই ইহুদি ব্যক্তি লম্বা সফর করে পায়ে হেঁটে বাগদাদের মধ্যে চলে আসলেন। বাগদাদ শহরে চলে আসার পর রাত হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। ওই ইহুদি ব্যক্তি চিন্তা করতেছে, লম্বা সময় পাড়ি দিয়ে পায়ে হেঁটে বাগদাদের মধ্যে পৌঁছলাম, অনেক লম্বা সফর, অনেক লম্বা সময় হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে বাগদাদের মধ্যে চলে আসলাম। এই বাগদাদ শহরের মধ্যে আমি দেখবো মুসলমানরা কি কাজ করে, কি কাজ করার কারণে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে তো বিজয় দান করতেছে। ওই ইহুদি ব্যক্তি চলে আসলেন বাগদাদ বাজারের মধ্যে, বাগদাদ শহরের মধ্যে চলে আসলেন। এমন সময় তার রাত্রে বেলা সে এক জায়গার মধ্যে থাকার জন্য, রাত্রে খাওয়ার জন্য এবং কিছু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বাগদাদ শহরে একটি দোকানের মধ্যে চলে গেলেন। একটি দোকানের মধ্যে গিয়ে বলতেছেন, ও ভাই, আপনার দোকানের মধ্যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি আমাকে দিয়ে দেন, আর এই জিনিসগুলো আপনি আমাকে দিয়ে দেন। যে জিনিসগুলো আমার রাতে থাকার জন্য কিছু জিনিসের প্রয়োজন, রাতে খাওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন, এই জিনিসগুলো আপনি আপনার দোকান থেকে দিয়ে দেন। কিন্তু ওই দোকানদার বলতেছে, ও ভাই, এই জিনিসগুলো আমার দোকানে আছে, কিন্তু এই জিনিসগুলো আমি আপনাকে দিব না। এই জিনিসগুলো আপনি আমার যে পাশে দোকানদার দেখতেছেন ওই দোকান থেকে আপনি নিয়ে আসেন, কারণ এই জিনিসগুলো আমি আমার দোকানে থাকার পর আপনাকে দিব না। একই মূল্যে একই দামে এই জিনিসগুলো আপনাকে ওই পাশের দোকানওয়ালা আপনাকে দেবে। ও ভাই আমার, এই জিনিসগুলো আপনি ওই পাশের দোকানদার ভাইয়ের দোকান থেকে নিয়ে আসেন। ইহুদি ব্যক্তি চলে গেলেন ওই দোকানদারের কাছে। ওই দোকানদারের কাছে গিয়ে একই মূল্যে একই জিনিস নিয়ে আসলো। এবার এই ইহুদি লোক যখন নিয়ে আসলো, আবার ওই ইহুদি লোক চলে আসলেন প্রথম দোকানে এসে আবার বলতেছেন, ও ভাই আমার, এই জিনিসগুলো আপনার দোকানের মধ্যে আছে, কিন্তু আপনি আমাকে দিলেন না কেন? এবার এই মুসলমান ডাক দিয়ে বলেন, ও ভাই আমার, আমি সারাদিন দোকানের মধ্যে বেচাকেনা করেছি, আমি দেখেছি আমার যে পাশের দোকানদার ভাইরা আছে এই ভাই কিছুই বিক্রি করতে পারে নাই। আমি সারাদিন অনেক কিছু বিক্রি করেছি, কিন্তু আমার ভাইকে দেখেছি কোনো কিছুই বিক্রি করতে পারে নাই। আমি তো আমার মুসলমান ভাইয়ের একটু উপকার করলাম, কারণ সে সারাদিন কোনো কিছু বিক্রি করতে পারে নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি একটু দয়া করলাম, আমি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি একটু ভালোবাসা প্রকাশ করলাম, কারণ আমি এটা আপনার কাছে এগুলো জিনিস বিক্রি করতে পারতাম, একই জিনিস বিক্রি করতে পারতাম, কিন্তু বিক্রি করি নাই। কেন জানেন? এই জিনিসগুলো আমার ভাই যখন বিক্রি করবে তার একটু উপকার হবে, কারণ সে সারাদিন কিছু বিক্রি করতে পারে না। সে যদি বিক্রি করতে না পারে তার সংসার চালাতে পারবে না। এই জন্য আমি আমার ভাইয়ের প্রতি একটু ভালোবাসা দেখাইলাম। ও বাবা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কত দয়া, কত ভালোবাসা, কত মহাব্বত। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে এরকম ভাবে উপকার করলো, তখন এই ইহুদি ডাক দেওয়া বলতেছেন, ও মুসলমান ভাই আমার, আমি একজন ইহুদি লোক, আমি মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে এরকম কি কাজ আছে যে এই কাজের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এত শান্তি দিয়েছেন, ইসলামের মধ্যে এত বিজয় দিয়েছেন, এটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি বাগদাদে আসলাম। বাগদাদে এসে যেটা আমি দেখলাম, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এত শান্তি দিয়েছেন কেন? ও ভাই আমার, যেরকম ভাবে বাতিলের মধ্যে কিবা দেখতে হয় না, একটা
দেখলে বোঝা যায় ওরা বাতিলের মধ্যে বাদ কিরকম হয়েছে। আমার মুসলমান সব দেখতে হবে না, আমি এই দুইজন মুসলমান দেখে বুঝে ফেললাম যে মুসলমানদের ইসলামের মধ্যে এত শান্তি কেন, মুসলমানদের ধর্মের মধ্যে এত শান্তি কেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এত বিজয় দান করে কেন? যেরকম বাঘের পাতিলের মধ্যে সব বাঘ দেখতে হয় না, যেরকম বাঘের মুসলমানদের মধ্যে সব মুসলমান দেখতে হবে না। ও মুসলমান ভাই আমার, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখন সঙ্গে সঙ্গে আগে সর্বপ্রথম আমাকে মুসলমান বানান। আমি আর দেরি করতে চাই না, আমাকে আল্লাহ তাআলার কালিমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান বানান। আমি আর দেরি করতে চাই না। ওই চিন্তা করলো যে মুসলমান ধর্মের মধ্যে এত শান্তি এত ভালোবাসা কেন, এই মুসলমান ধর্মের মধ্যে এত শান্তি কেন, এত বিজয় কেন? সে দেখতে পেল যে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি কত দরদ, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি কত ভালোবাসা। এই ভালোবাসা দেখে একজন ইহুদি লোক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাই কিরকম ভাবে চলে, কিরকম ভাবে চললে একজন ইহুদি লোক এগুলো দেখেই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানদের ইসলামের মধ্যে এত শান্তি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কখনো মাসও দেখি তোমরা সব নিজের